My dear students, today I will teach you a synthesis, and the most exciting matter in this lecture is I will show you here one word used in different parts of speech. তোমরা জানো যে আমি যে synthesis গুলো পড়াই প্রত্যেকটা ক্লাসে আমি যে বিভিন্ন গ্রামাটিক্যাল যে টপিকস গুলো রয়েছে এগুলো থেকে আমি synthesis থেকে আলোচনা করার চেষ্টা করি কারণ the synthesis is really the application of the grammar যে গ্রামারের অ্যাপ্লিকেশন হচ্ছে synthesis আমি আজকে তোমাকে দেখাবো দেখো বোর্ডের দিকে একটু তাকাও তুমি কি কখনো দেখেছো যে and ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে আবার এখানে তুমি খেয়াল করো দেখো বাট আমরা একটা কনজাংশন হিসেবে জানি যে বাট একটা কনজাংশন কিন্তু দেখো বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে অ্যাডভার্ব নাউন ভার্ব প্রোনাউন কত কিছু হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে একটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচে যে ব্যবহার হতে পারে এটা আমি আজকের লেকচার থেকে তোমাদেরকে দেখাবো ওকে তোমরা এই মুহূর্তে যারা লেকচারটা দেখছো বইটা বের করো আমি আজকে পড়াবো হচ্ছে দেখো যে ইউনিট 2 লেসন 4 সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর 2 এটা নতুন যাদের তোমাদের বই আছে নতুন বইয়ের পেজ 30 দেখো ম্যানড মিশন টু মার্স হচ্ছে মঙ্গল গ্রহে মানুষের অভিযান এটা সম্পর্কে এখানে বলা হয়েছে পুটিং মানে রাখা পুটিং ম্যান অন মার্স মঙ্গল গ্রহে মানুষ রাখা হ্যাজ বিন অ্যান আইডিয়া একটা আইডিয়া আছে ইন সায়েন্স ফিকশন ফর কোয়াইট আ হোয়াইল এখানে দেখো হোয়াইল এখানে দেখো এখানে কিন্তু আর্টিকেল এরপরে একটা ওয়ার্ড আছে হোয়াইল যার কারণে এই হোয়াইলটা কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহৃত হবে তাহলে এখানে খেয়াল করো হোয়াইলের ব্যবহারটা আমি প্রথমে একটু দেখানোর চেষ্টা করছি হোয়াইল এই সিন প্যাসেজে এখানে আছে কোয়াইট আ হোয়াইল এখানে দেখো আর্টিকেল অর্থাৎ ডিটারমাইনারের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা সবসময় নাউন হবে যার কারণে এখানে দেখো ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড সেক্ষেত্রে এটা নাউন আবার দেখো হোয়াইলের কনজাংশন হিসাবে ব্যবহার আছে while you are at school তুমি যখন স্কুলে থাকো you may live at home তোমার মনে হয় যে তুমি বাড়িতে থাকতেছো বা বাড়িতে বসবাস করতেছো at home এর কয়েকটা অর্থ আছে at home যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে যে তুমি বাড়িতে অবস্থান করো আবার at home অর্থ দক্ষ আবার at home অর্থ আরাম তাহলে এখানে অর্থ হবে যে তুমি মনে হবে যে বাড়িতে আছো অথবা তুমি আরামে আছো এটা এখানে বুঝিয়েছে তাহলে দেখো দুইটা ক্লজ দেখো একটা সাবজেক্ট ভার্ব এটা জোড়া দিয়েছে যার কারণে এটা হোয়াইলটা এখানে একটা কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে আবার খেয়াল করো যে এখানে দেখো প্রিপোজিশন হিসাবে হোয়াইল ব্যবহৃত হতে পারে হোয়াইলের পর আমরা জানি হোয়াইলের পরই যখন ভার্ব আসে ভার্বের আইএনজি ফর্মটা হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে তাহলে দেখো হোয়াইলের পর যখন ভার্বের এই ফর্মটা যখন ব্যবহার হবে তখন এই হোয়াইলটাকে বলা হবে প্রিপোজিশন আবার দেখো হোয়াইল ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে তখন এটার অর্থ হবে টু পাস টাইম আইডিয়ালি অর্থাৎ অলসভাবে সময় কাটানো দেখো দ্য লাভলি লেডি whiled the hours away অর্থাৎ লাভলি লেডি দেখো while কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যে অর্থ কি যে তিনি তার সময়টাকে মানে আইডল অ্যাওয়ে তার সময়টাকে তিনি মানে অলসভাবে কাটিয়ে দিচ্ছেন তাহলে দেখো আমরা কয়েকটা বুঝলাম এবং কেন এটা হয়েছে এখানে দেখো এটা এখানে সাবজেক্ট ভার্বের অবস্থানে আছে এজন্য এটা ভার্ব এখানে দেখো while walking আমরা জানি প্রিপোজিশনের পরে whileটা মূলত এখানে ডিউরিং এর অর্থ দিয়েছে ডিউরিং আমরা জানি ডিউরিং একটা প্রিপোজিশন যার কারণে এখানে প্রিপোজিশনের মতো যেহেতু অর্থ দিয়েছে প্রিপোজিশনের মতো যেহেতু কাজ করেছে যার কারণে while এখানে প্রিপোজিশন এখানে এটা যেহেতু কনজাংশনের মতো কাজ করেছে যার কারণে এটা এখানে কনজাংশন আবার এখানে দেখো তাহলে আমাদের কিন্তু ফাংশনটা বুঝতে হবে যে একটা ওয়ার্ড দেখলে আমি যে বলে দিব যেটা কোন পার্টস অফ স্পিচ এটা না ইউ হ্যাভ টু ফার্স্ট থিঙ্ক what is the function of the word in the সেন্টেন্সে এটার ফাংশনটা কি এটা তোমাকে প্রথমে দেখতে হবে তাহলে দেখো তুমি যদি এভাবে অর্থাৎ টোটালি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস সহকারে যদি তুমি সিন প্যাসেজগুলো পড়তে পারো তাহলে তুমি ইংলিশ পড়ে অনেক বেশি মজা পাবে দেখো হাউভার যাই হোক when man first walked যখন মানুষ প্রথম হেঁটেছিল অন দ্য মুন চাঁদে পৃথিবীতে যেগুলো একটা তার আগে আর্টিকেল দি বসে যার কারণে দেখো মনের আগে আর্টিকেল দি বসছে ওয়াকিং অন মার্স মঙ্গল গ্রহে হাঁটা বা মঙ্গল গ্রহে যাওয়া সাডেনলি সিমড ফিজিবল অর্থাৎ ফিজিবল মানে পসিবল যে এটা মঙ্গল গ্রহে যাওয়াটা হঠাৎ করে মানুষের কাছে সম্ভব্য মনে হয়েছিল আ ম্যানড মিশন
মানুষের পরিকল্পনা টু মার্স মঙ্গল গ্রহে যাওয়ার উড বি আ হিউজ মাইলস্টোন, এটা একটা বড় মাইল ফলক ইন স্পেস এক্সপ্লোরেশন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে। ইট উড অ্যালাউ, ইহা প্রদান করবে আমোর ইনডেপথ স্টাডি, ইনডেপথ মানে গভীর, পুঙ্খানুপুঙ্খানুরূপে স্টাডি। এখানে দেখো স্টাডি কিন্তু এখানে নাউন। কেন নাউন? দেখো আমি এটা এখানে বলেছি, দেখো স্টাডি এখানে খেয়াল করো যে ভার্ব, যখন ভার্ব দেখো এখানে সাবজেক্ট আছে, এটা ভার্বের অবস্থানে আছে। আই স্টাডি অ্যাট বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, তাহলে এখানে খেয়াল করো স্টাডি ভার্বের অবস্থানে আছে, যার কারণে কিন্তু এখানে এটা ভার্ব। এখন দেখো আবার স্টাডি, তুমি কি এখানে বলতে পারবা যে রিড আর স্টাডির বিষয়ে কিছু পার্থক্য রয়েছে, এটা আমি আরেকটা ক্লাসে আমি বলবো যে তুমি কোন কোন ক্ষেত্রে রিড ব্যবহার করতে পারবা, কোন কোন ক্ষেত্রে স্টাডি ব্যবহার করতে পারবা। এটা তুমি জেনে রাখো, তুমি কোনো প্রতিষ্ঠানে পড়ো, এটা ব্যবহার করার জন্য অবশ্যই তোমাকে স্টাডি ব্যবহার করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে প্রেপোজিশন অ্যাট বসে, সেক্ষেত্রে তুমি এখানে আই স্টাডি অ্যাট বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, অর্থ হচ্ছে আমি বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আর এখানে সিন প্যাসেজে যেটা রয়েছে, এখানে দেখো এখানে স্টাডি নাউন ফর্মটা ব্যবহার হয়েছে, দেখো আ মোর ইন ডেপথ স্টাডি। তাহলে দেখো আর্টিকেলের পরে এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে এখানে দেখো স্টাডিটা হচ্ছে এখানে নাউন, কারণ আর্টিকেলের পরে একটা দুইটা ওয়ার্ড, তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ, এটাও এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো স্টাডির আগে ইন ডেপথ স্টাডি, মোর স্টাডি, এটাও স্টাডিকে কোয়ালিফাই করছে, এটাও স্টাডিকে কোয়ালিফাই করছে, যার কারণে স্টাডিটা এখানে নাউনের অবস্থানে আছে, যার কারণে স্টাডিটা এখানে নাউন। এবার খেয়াল করো ইন ডেপথ স্টাডি অফ দ্য রেড প্ল্যানেট। রেড প্ল্যানেট কেন বলা হয়েছে মঙ্গল গ্রহকে? কারণ মঙ্গল গ্রহটা হচ্ছে একটু রক্তিম, মঙ্গল গ্রহের যে মাটি, এই মাটিটা হচ্ছে লাল, যার কারণে এটাকে রেড প্ল্যানেট বলা হয়। অ্যান্ড মেনি হ্যাভ আর্গিউড, মেনি এখানে দেখো মেনি কিন্তু এখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অ্যান্ডের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে দেখো মেনি কিন্তু এখানে একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার মেনি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, যেমন মেনি স্টুডেন্টস, সেক্ষেত্রে মেনিটা অ্যাডজেক্টিভ। মেনি হ্যাভ আর্গিউড, অনেকে মন্তব্য করে বা যুক্তি দেখায় দ্যাট যে বিল্ডিং আ পার্মানেন্ট বেজ, স্থায়ী একটা বসতি নির্মাণ অন মার্স মঙ্গল গ্রহে ইজ মাচ মোর প্র্যাকটিক্যাল, অনেকটা বাস্তবিক দ্যান বিল্ডিং ওয়ান অন দ্য মুন, অর্থাৎ মুনে একটা স্থায়ী নিবাস গড়ার চাইতে ওইটা অনেকে মনে করেন যে মঙ্গল গ্রহে স্থায়ী নিবাস গড়াটা সম্ভব, প্র্যাকটিক্যাল, বাস্তবিক। A mission to Mars would be similar to the moon landings, অর্থাৎ যে মানুষ তো চাঁদে গিয়েছিল, যে 1969 তখন মানুষ চাঁদে গিয়েছিল। এখানে বলা হচ্ছে যে মঙ্গল গ্রহে যে অভিযান, এই অভিযানটা কিছুটা চাঁদের অভিযানের মতোই, কিন্তু দেখো বাটের আগে এখানে কমা বসছে, তোমাকে মনে রাখতে হবে যে অ্যান্ড, বাট, অর, কমা, অ্যান্ড, বাট, অর, এই যে কনজাংশনগুলো রয়েছে, এগুলো যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে, স্বাধীন ক্লোজকে যখন যুক্ত করবে, তখন এগুলার আগে অবশ্যই কমা দিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা, এই যে দেখো অ্যান্ডের আগে এখানে কমা আছে, তারপরে তোমরা আরও দেখবা যে অ্যান্ডের আগে কমা, বাটের আগে কমা, তাহলে তোমার মনে রাখতে হবে এগুলা দ্বারা যদি এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলা দ্বারা যদি দুইটা স্বাধীন ক্লোজকে যুক্ত করে, তার আগে অবশ্যই কমা দিতে হবে। কিন্তু মাচ মোর ডিফিকাল্ট, কিন্তু অনেক বেশি কঠিন। দ্য ট্রিপ ইজ বাউট 100 times লঙ্গার, এই ট্রিপটা, এই ভ্রমণটা ইজ বাউট প্রায় 100 times লঙ্গার, অর্থাৎ চাঁদে যতটুক মানে স্পেস, যতটুক দূরত্ব, তার চাইতে 100 গুণ বেশি দূরত্ব মঙ্গল গ্রহের। দেয়ার আর নিউ অ্যান্ড, এই যে দেখো অ্যান্ডের আগেও কিন্তু এখানে কমা আছে, কারণ এখানে দুইটা স্বাধীন ক্লজ। অ্যান্ড দেয়ার আর নিউ প্রবলেমস, আর অনেক কিছু নতুন সমস্যা রয়েছে, সাস অ্যাজ, যেমন দ্য মার্টিন ওয়েদার, দেখো মার্স মঙ্গল গ্রহ, এই মার্স হচ্ছে একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে মার্টিন। যেমন এগ একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ওভাল। তো এই ধরনের ডিফারেন্ট কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, যার সাথে মূল নাউনের সাথে কোনো মানে মিল নেই।
তারপর দেখো মার্টিন ওয়েদার, সেটা হচ্ছে কি যে মঙ্গল গ্রহের আবহাওয়া, হুইচ মাস্ট বি কনসিডার্ড, যেটা অবশ্যই বিবেচনা করতে হবে। এটা কিন্তু কনসিডার্ড না, কনসিডার্ড। নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যান্স, নাসার একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে টু হ্যাভ এ ম্যান, অর্থাৎ একজন মানুষ পাঠানো অন মার্স, মঙ্গল গ্রহে সামটাইম ইন 2030, অর্থাৎ 2030 সালের যে কোনো একটা সময়ে নাসা তারা প্ল্যান করছে, পরিকল্পনা গ্রহণ করছে যে তারা মার্সে মঙ্গল গ্রহে একজন মানুষ পাঠাবে। ওয়াইল দ্য এশিয়া প্ল্যান্স টু ডু সো, একই রকম তারা করবে অলসো রাউন্ড দ্য সেম টাইম, একই সময়, অর্থাৎ 2030 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় যে স্পেস এজেন্সি রয়েছে তারাও পাঠাবে। রাশিয়া হ্যাজ প্ল্যান্স, রাশিয়ার পরিকল্পনা রয়েছে টু লঞ্চ আ ম্যান্ড মার্স মিশন মঙ্গল গ্রহে বাই, অর্থাৎ 2020 সালের মধ্যে রাশিয়া প্ল্যান করছে যে তারা মানুষ্যচালিত কোনো যান মঙ্গল গ্রহে তারা পাঠাবে। ন্যানো মেডিসিন, ন্যানো অর্থ অত্যন্ত ক্ষুদ্র, ছোট, এটাকে বলা হয় ন্যানো। তাহলে ন্যানো মেডিসিন, ন্যানো টেকনোলজি হ্যাজ আ পটেনশিয়াল টু রেভলিউশনাইজ সেভারাল ফিল্ডস। তাহলে ন্যানো টেকনোলজি এটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র প্রযুক্তি, হ্যাজ দ্য পটেনশিয়াল, এটার সম্ভাবনা রয়েছে টু রেভলিউশনাইজ, যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা, সেভারাল ফিল্ডস, বিভিন্ন অঙ্গে, বিভিন্ন স্থানে, বাট ইট গ্রেটেস্ট কন্ট্রিবিউশন, কিন্তু ইহার সবচেয়ে বড় অবদান মে ভেরি ওয়েল, যেটা সবচেয়ে বেশি উপকার হতে পারে, ভালো হতে পারে, বি ইন মেডিসিন, সেটা মেডিসিনের ক্ষেত্রে হতে পারে। দ্য অ্যাপ্লিকেশনস অফ ন্যানো টেকনোলজি ইন মেডিসিন, অ্যাপ্লিকেশনস মানে প্রয়োগ, অফ ন্যানো টেকনোলজি অর্থাৎ যে ন্যানো টেকনোলজির প্রয়োগ ইন মেডিসিন, ওষুধের ক্ষেত্রে, আর লিটারালি মানে আক্ষরিক অর্থেই এন্ডলেস, সীমাহীন। মলিকিউলস কুড বি বিল্ট, মলিকিউলস মানে হচ্ছে অণু, অতি ক্ষুদ্র অণু তৈরি করা যেতে পারে। টু স্টিক মানে লেগে থাকা, টু বিল্ড, টু স্টিক অ্যান্ড ডিস্ট্রয়, এবং ধ্বংস করতে পারে ক্যান্সার সেলস, অর্থাৎ যে ক্যান্সার সেলের সাথে আমাদের যে কোষ মানে সেল, এই কোষ, একটা কোষের যে প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে কোষ যখন ভালোভাবে কাজ না করে ওইখানেই ক্যান্সার হয়। তো এখানে বলা হয়েছে যে ন্যানো মেডিসিন অর্থাৎ ক্ষুদ্র এমন কোনো মেডিসিন আবিষ্কার করা যেতে পারে যেগুলো অণুর মতো বা পরমাণুর মতো। এগুলো কি করবে? এগুলো হচ্ছে যেই টিস্যুটা, যেই সেলটা, কোষটা, যেই কোষ একটা ক্যান্সার সেলের সাথে, ক্যান্সার যেই কোষে হয়েছে ওই কোষটাকে সে দূরীভূত করতে পারে, অথবা ওই কোষের সাথে যে লেগে থাকা জীবাণু, এই জীবাণুকে অপসারণ করতে পারে এই মলিকুলস, এটা আবিষ্কার করা যেতে পারে। অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক্স, অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি, এখানে অ্যাডভান্স মানে অগ্রগতি সম্পন্ন বা আধুনিক, অত্যাধুনিক ড্রাগ ডেলিভারি। এখন দেখো, আমার পায়ে ব্যথা, আমি কিন্তু ওষুধ খাচ্ছি, মুখ দিয়ে পেটে খাচ্ছি। আমার মাথা ব্যথা, আমি ওষুধ খাচ্ছি, আমি ওষুধটা খাচ্ছি, সেটা আমার পেটে যাচ্ছে, সেখান থেকে কাজ করতেছে। কিন্তু দেখো, এর মাধ্যমে কিন্তু আমাদের কিছু সাইড ইফেক্ট হচ্ছে। তো সাইড ইফেক্টটা যাতে না হয়, আমাদের যেই অঙ্গে বা যেখানে আমাদের প্রবলেম, ঠিক ওই স্থানে ওষুধ প্রয়োগ যদি করা যায়, সেক্ষেত্রে যে সাইড ইফেক্ট এটা হবে না। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে অ্যাডভান্স, অত্যাধুনিক ড্রাগ ডেলিভারি টেকনিক্স, যে ওষুধ প্রদান বা ওষুধ স্থানান্তরণ কুড বি ইউজড, ব্যবহার করা যেতে পারে টু ডেলিভার ড্রাগস, মানে এই যে ড্রাগস সরবরাহ করা, টু স্পেসিফিক পার্টস, যে নির্দিষ্ট অঙ্গে অব দ্য বডি, শরীরের, অ্যান্ড এলিমিনেট, এবং দুর্বৃত করা, শেষ করা, নিঃশেষ করা, এলিমিনেট সাইড ইফেক্টস, এবং এভাবে সাইড ইফেক্টটা দুর্বৃত করতে পারে। মাইক্রোস্কোপিক রোবটস, মাইক্রোস্কোপিক মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ যে করতে পারে এই ধরনের রোবট,
এই ধরনের রোবট কুড বি ইউজড ব্যবহার করা যেতে পারে টু পারফর্ম সম্পন্ন করতে আল্ট্রা ডেলিকেট মানে অতি সূক্ষ্ম, ডেলিকেট মানে সূক্ষ্ম, আল্ট্রা মানে অতি সূক্ষ্ম সার্জারি, অতি সূক্ষ্ম অপারেশনগুলো করার জন্য মাইক্রোস্কোপিক রোবট ব্যবহার করা যেতে পারে। টু রিপেয়ার ড্যামেজেস টিস্যু, টু রিপেয়ার সংশোধন করতে, ঠিক করতে, ড্যামেজ টিস্যুস মানুষের শরীর অধিকাংশ টিস্যু দ্বারা গঠিত, এই টিস্যুগুলো যদি নষ্ট হয়ে যায় এই নষ্ট টিস্যুগুলো ঠিক করার জন্য মাইক্রোস্কোপিক রোবট ব্যবহার করা যেতে পারে। অর টু হান্ট ডাউন, হান্ট তো কিন্তু শিকার করা, কিন্তু হান্ট ডাউন যখন অর্থ হবে তখন এটা হবে চিহ্নিত করা। অ্যান্ড টু হান্ট ডাউন চিহ্নিত করা যেতে পারে, অ্যান্ড ডিস্ট্রয় এবং ধ্বংস করা যেতে পারে সার্টেন সেলস নির্দিষ্ট কোষগুলো, লাইক ক্যান্সার সেলস অর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু এটা একটা প্লুরাল ওয়ার্ড, এখানে দেখো ক্যান্সার সেলস এটা দেখো প্লুরাল। আর দেখো অর, আমরা জানি অ্যান্ড, বাট, অর, কমা এগুলোর আগে পরে নাউনের বা যে কোনো ওয়ার্ডের চেহারা একই রকম থাকে, এটাকে বলা হয় প্যারালালিজম। এখানে দেখো সেলস যেহেতু প্লুরাল আছে, ব্যাকটেরিয়াও কিন্তু এখানে প্লুরাল, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার হচ্ছে ব্যাকটেরিয়াম। ন্যানো মেডিসিন, এই যে ন্যানো মেডিসিন ইজ কারেন্টলি, এটা বর্তমানে, ইজ ইন ইনফ্যান্সি এটা বর্তমানে তার প্রাথমিক অবস্থায় রয়েছে। বাট দেখো এখানেও কিন্তু বাটের আগে কমা রয়েছে, বাট ইট মে প্রুভ কিন্তু এটা প্রমাণ করতে পারে টু বি দ্য বিগেস্ট ব্রেক থ্রু মানে হচ্ছে সফলতা, অসাধারণ সফলতা। এই সফলতা হতে পারে ইন মডার্ন মেডিসিন, যে আধুনিক ওষুধে, আধুনিক যে মেডিকেল সায়েন্সে এটা একটা অসাধারণ সাফল্য হতে পারে সিন্স দ্য ফার্স্ট ভ্যাকসিন, প্রথম ভ্যাকসিন আবিষ্কার করা শুরু হতে। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর একদম কেন্দ্রে ভ্রমণ। তো পৃথিবীর কেন্দ্রে ভ্রমণ এটা সত্যি ডিফিকাল্ট, পৃথিবীতে এখন পর্যন্ত এমন কিছু আবিষ্কার হয় নাই যে পৃথিবীর কেন্দ্রে যে চাপ, এই চাপটা সহ্য করতে পারে। তোমরা এটা পড়ে নিবা। দেখো আমরা এরপরে যে আমি দুইটা আলোচনা করছি, এরপরে দেখো আমি সবচেয়ে মজার যে আলোচনা বাট। আমরা জানি বাটের ব্যবহার সবচেয়ে বেশি কনজাংশন হিসাবে আমরা ব্যবহার করি বাট, কিন্তু আরও দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ প্রায় 6টা পার্শ্ববিশেষ হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো এখানে বারবার ব্যবহার হয়েছে বাট, যেটা কনজাংশন হিসাবে ব্যবহার হয়েছে। সিন প্যাসেজের মধ্যে রয়েছে বাট মাচ মোর ডিফিকাল্ট। এখানে দেখো বাট এর উভয় পাশে যখন ক্লজ থাকবে অথবা ফ্রেজ থাকবে অথবা ওয়ার্ড থাকবে, এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। এবার দেখো প্রেপোজিশন, এভরিওয়ান বাট মাই ফাদার লেফট আর্লি, তাহলে ছাড়া, দেখো বাট কিন্তু এখানে উইদাউটের অর্থ দিয়েছে, উইদাউট, আমরা জানি উইদাউট একটা প্রেপোজিশন, যার কারণে বাট এখানে প্রেপোজিশনের মতো কাজ করেছে। তাহলে এভরিওয়ান প্রত্যেকে, বাট মাই ফাদার আমার বাবা, লেফট আর্লি তাড়াতাড়ি ত্যাগ করেছিল। তাহলে বাট এখানে প্রেপোজিশনের মতো উইদাউটের মতো কাজ করেছে, যার কারণে বাট এখানে একটা প্রেপোজিশন। এখানে দেখো বাট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে হবে তখন এটা অর্থ দিবে জাস্ট বা অনলি অর্থ দিবে। দেখো রামাদান কামস বাট ওয়ান্স আ ইয়ার, এখানে দেখো বাট কামস, আমরা জানি ওয়ান্স হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? দেখো কামস আমরা জানি ভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো কামস আসে, কয়বার আসে? ওয়ান্স, একবার আসে। তাহলে দেখো এই ওয়ান্সকে আবার বাট মডিফাই করছে, তাহলে বাট ওয়ান্স, তাহলে অনলি ওয়ান্স, জাস্ট ওয়ান্স, তাহলে এখানে অনলি বা জাস্টের মতো অর্থ দিয়েছে, যার কারণে আর আমরা জানি অ্যাডভার্ব শুধু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, যার কারণে বাট এখানে অ্যাডভার্ব। আবার দেখো বাট নাউন হতে পারে, ইউ হ্যাভ টু বি ডান, তোমাকে সফল হতে হবে। নো ইফস অর নো বাটস, কোনো কিন্তু বা কোনো যদি চলবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো নো আমরা জানি একটা ডিটারমাইনার, তাহলে ইফ এখানেও কিন্তু এটা একটা নাউন। আর দেখো অরের আগে যেহেতু নাউন, অরের পরও একটা নাউন, তাহলে বাটটা এখানে নাউনের স্থানে বসেছে, এজন্য এটা এখানে নাউন। এবার দেখো বাট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন দেখো বাট মি নো বাটস, এটার অর্থ হচ্ছে কিন্তু করো না। তাহলে বাট অর্থ কি? কিন্তু করা। অথবা আমরা বাট শব্দের অর্থ কি মূলত? তাহলে এই যে তাহলে কিন্তু
হ্যাঁ, বাট যখন বার হিসেবে ব্যবহৃত হবে তখন হবে কিন্তু, কিন্তু করো না, বাট মি নো বাটস। এখানে দেখো নো একটা ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড আসছে, যার কারণে এই বাটটাও কিন্তু এখানে নাউন। আবার দেখো বাট একটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। কিভাবে? দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। তাহলে বাট এখানে আসলে এটা হচ্ছে হু ডাজ নট, হ্যাঁ, এটার অর্থ দিয়েছে। তাহলে দেখো এখানে রিলেটিভ প্রোনাউনের মতো যেহেতু কাজ করেছে, তাহলে বাট এখানে একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো কতগুলো প্রোনাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। আর তোমার বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার এই ডিফারেন্টগুলোই কিন্তু আসবে। বাট সবসময় তুমি কনজাংশন শিখে আসছো, তো সবসময় কিন্তু তোমার এগুলো আসবে না। এবার দেখো অ্যান্ড, অ্যান্ড আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে জানি। তোমার সিন প্যাসেজে যতগুলো অ্যান্ড ব্যবহার করা হয়েছে সবগুলাই কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে দেখো অ্যান্ড অনলি ক্যান্সার সেলস, তাহলে এই যে দেখো এখানে কমা আছে, তাহলে এটার আগে অবশ্যই এখানে এটা বসবে। এটা দেখো ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে অ্যান্ডটা, এটার অর্থ হবে ব্রেড, হুইসপার, ব্রেড মানে নিঃশ্বাস নেওয়া, অ্যান্ড অর্থে ব্যবহৃত হবে হুইসপার, হুইসপার মানে কানে কানে কথা বলা, ইমাজিন মানে কল্পনা করা, কম্বাইন মানে একত্রিত করা। এটা সবসময় তুমি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো ডু নট অ্যান্ড ইউ আর সুপারম্যান, তাহলে এখানে অ্যান্ডের অর্থ কিন্তু ইমাজিন। তাহলে দেখো ভার্বের অবস্থানে আছে এটা ডু নট অ্যান্ড ইউ। তাহলে দেখো কোনো সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তাহলে এখানে খেয়াল করো অ্যান্ড এখানে ভার্বের অবস্থানে আছে, যার কারণে এখানে এটার অর্থ হবে যে ডু নট অ্যান্ড ইউ আর ইমাজিন সুপারম্যান, তাহলে এটার অর্থ হবে ইমাজিন, কল্পনা করা, তুমি নিজেকে সুপারম্যান হিসাবে কল্পনা করো না। আবার এখানে দেখো হি অ্যান্ড, আবার অ্যান্ড মানে দেখো কম্বাইন করা। আমরা জানি অ্যান্ডের কাজ কি, যে দুইটা নাউন অথবা দুইটা ক্লজ বা দুইটা ফ্রেজ অর্থাৎ দুইটা পার্টিসিপেন্টসকে একত্রিত করে হচ্ছে কম্বাইন করে। তাহলে কম্বাইন করা, তাহলে দেখো হি অ্যান্ডেড মানে কি, সে একত্রিত করেছিল দ্য হট ওয়াটার, যে গরম পানিগুলোকে, অ্যান্ড যে মিল্ক দুধ এবং গরম পানিগুলোকে সে একত্রিত করেছিল। তাহলে দেখো অ্যান্ড কিন্তু তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার দেখো ডাউন, ডাউন দেখো ডাউন আমরা সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়ে এটা আমরা জানি। দেখো ডাউন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কারণ দেখো এখানে দ্য ক্যাট জাম্প ডাউন ফ্রম দ্য টেবল। এখানে দেখো ডাউন, ডাউনের পরে কিন্তু কোনো ডাউনের পর কিন্তু দেখো আরেকটা প্রিপোজিশন, যদি কোনো প্রিপোজিশনের পরে নাউন থাকে তাহলে সেটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে সেটা সবসময় অ্যাডভার্ব। সেক্ষেত্রে এখানে ডাউনের পর যেহেতু কোনো নাউন নেই, যার নাউনটা এখানে অ্যাডভার্ব আর ফ্রমটা এখানে প্রিপোজিশন। এবার এখানে খেয়াল করো ডাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে? দেখো প্রাইসেস আর ডাউন, আউন দেখো এটা একটা লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে লিঙ্কিং ভার্বগুলো রয়েছে এর পরের ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে খেয়াল করো, তাহলে প্রাইসেস আর ডাউন, তাহলে দেখো ডাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হি ইজ ডাউন উইথ দ্য ফ্লু, সে ফ্লু, হ্যাঁ, যে ফ্লু তার ফ্লুর কারণে সে ডাউন হয়ে গেছে মানে স্থমিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখুন ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে ডাউন একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো ডাউন ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। দ্য স্টর্ম ডাউন সেভারেল ওল্ড ট্রিজ, দ্য স্টর্ম দেখো ঝড়টি ডাউন, ডাউন মানে কি নিচে ফেলে দিয়েছে, সেভারেল ওল্ড ট্রিজ বড় বড় গাছগুলোকে নিচে ফেলে দেওয়া, ডাউন মানে নিচে, আর যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন অর্থ হবে নিচে ফেলে দেওয়া। এবার দেখো আবার এটা নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন দেখো ডাউন ইজ আ প্রিপোজিশন, তাহলে দেখো এটা আমরা জানি সাবজেক্টের স্থলে নাউন বসে, যার কারণে নাউন এখানে একটা ডাউন, এখানে একটা নাউন। আবার দেখো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে দেখো রাইট ডাউন দ্য আর্টিকেল, দেখো রাইট ডাউন, ডাউন দেখো ডাউনের পরে কিন্তু এখানে একটা নাউন আছে, যার কারণে ডাউন কিন্তু এখানে একটা প্রিপোজিশন। আবার দেখো রাইট আর রাইট ডাউন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইট, রিড অ্যান্ড রিড আউট, এগুলোর মধ্যে পার্থক্য কি? রাইট হচ্ছে কোনো কিছু লেখা যেটা অনির্দিষ্টভাবে বোঝায়, আর রাইট ডাউন হচ্ছে যেটা নির্দিষ্টভাবে বোঝায়। রিড কোনো কিছু পড়া, হ্যাঁ, এটা সাইলেন্টলি বোঝায়, আর রিড আউট এটা হচ্ছে লাউডলি বোঝায়। যাই হোক অনেক কিছু আলোচনা করলাম, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখান থেকে তোমরা HW থাকবে, এটা থেকে তুমি 20 ওয়ার্ডস লিখে নিয়ে আসবা, 20 ওয়ার্ডস উইথ 2 সিনোনিম, অর্থাৎ 2টা করে সিনোনিম সহ 20টা ওয়ার্ড তুমি এটা লিখে নিয়ে আসবা, এটা থাকবে তোমার হোমওয়ার্ক।
Thank you so much. Thank you for being with me. If you face any problem to understand my discussion topic, you can communicate with me. Allah Hafiz. See you in the next class.